আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই চারটা কাজ করবে, এই চারটা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি চারটা কাজ? 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরে নাই, লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বোঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনের, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুইটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে, এয়ারপোর্টে, রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি 1-2টা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় 2টা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের না, বাবা এক, মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা। আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা ভেজাল আছে না নাই? কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না।
নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর। যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিলিহা, হ্যাঁ রে আসমা, অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বললেন হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো, পারলে আরো বাড়াই করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করেন। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন, আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে, কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান, আর আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান, আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবে, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আনতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে, জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব। ইসলাম, ইসলাম মানব শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না।
এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এইটাও মানি না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে। মুসলিমও হবে না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে। তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হয় নাই যারা মুসলিম, তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে, ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা, তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদ ইলা মুকাউকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাউকিস, তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাউকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে, এই জন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা, যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে, এটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার, গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড?
আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিনকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনির হাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না। তারপরে যে বারবার সব চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন।